বন্ধুরা তুমিও যদি বিরাট কোহলিকে 2027-এর ওয়ার্ল্ড কাপে খেলতে দেখতে চাও তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দাও। বন্ধুরা ভারতীয় টিম প্রথম ওডিআই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীর প্রতিশোধ নেওয়ার কথা বলে দক্ষিণ আফ্রিকার হেড কোচকে নিয়ে এবং বিরাট কোহলির দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স নিয়ে এমন বয়ান দিলেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি বলেছেন ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীর বিরাট কোহলিকে নিয়ে এবং প্রতিশোধ নেওয়ার কথা বলে দক্ষিণ আফ্রিকার হেড কোচকে নিয়ে সবকিছু জানবো আমরা এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ক্রিকেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা ম্যাচের কথা বললে দক্ষিণ আফ্রিকা টিমের ক্যাপ্টেন অ্যাডাম মার্কারম তিনি টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। তারপর ব্যাট করতে আসে ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা। আর যশস্বী জয়সওয়াল দক্ষিণ আফ্রিকার বোলার নান্ডে বার্গারের বলে তিনি 18 রানে আউট হয়ে যান। তারপর ব্যাট করতে আসে ভারতের বিধ্বংসী ব্যাটসম্যান বিরাট কোহলি। আর তিনি ক্রিজে পা রাখার সাথে সাথে দক্ষিণ আফ্রিকান বোলার নান্ডে বার্গারের বলে 4 মেরে নিজের মনোভাব স্পষ্ট করে দেন যে তিনি এই ম্যাচে কি করতে চলেছে। তারপর যা হলো ক্রিকেট ইতিহাসে এক সোনালী অধ্যায় লেখা রইল। বিরাট কোহলি দারুণ ফর্মে ছিলেন আর দক্ষিণ আফ্রিকার প্রতিটা বোলারকে ধুয়ে দিলেন। প্রতিটা ওভারে 6 মারছিল, এমন লাগছিল যে এটা ওডিআই ক্রিকেট নয়, টি20 ক্রিকেট চলছে। দক্ষিণ আফ্রিকান বোলার মার্কো জনসনের ওভারে শেষ 2টি বলে 4 এবং 6 মারলো। MS ধোনির রাঁচির স্টেডিয়ামে হইচই শুরু হলো। অন্যদিকে রোহিত শর্মা 57 রানে আউট হয়ে গেলেন। কিন্তু বিরাট কোহলি থামার কোনো নামই নিল না। বিরাট কোহলি 102 বলে সেঞ্চুরি পুরো করলেন। তারপর 11টা 4 এবং 7টা 6 মেরে 120 বলে 135 রানের ইনিংস খেলে আউট হয়ে গেলেন। আর দক্ষিণ আফ্রিকার প্লেয়ার থেকে শুরু করে স্টেডিয়ামে থাকা দর্শক সবাই মিলে বিরাট কোহলিকে এই ঐতিহাসিক ইনিংসের জন্য অভিনন্দন জানালেন। আর অন্যদিকে ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীর তিনি তার চেয়ার থেকে দাঁড়িয়ে বিরাট কোহলিকে সম্মান জানালেন আর হাততালি দিলেন। আর এমন মনে হচ্ছিল বিরাট কোহলি তার পুনরায় রাজত্বে ফিরে এসেছেন। আর অন্যদিকে KL রাহুল 56 বলে 60 রানের ইনিংস খেলেছেন। তার সাথে রবীন্দ্র জাদেজা 20 বলে তিনি 32 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছেন। আর তাদের এই ইনিংসের দাপটে ভারতীয় টিম 50 ওভারে 8 উইকেটের বিনিময়ে 349 রান বানিয়েছেন। আর এই রানে সব থেকে বড় অবদান দিয়েছেন বিরাট কোহলি। তারপর 350 রান তারা করতে আসে দক্ষিণ আফ্রিকার টিম। আর দক্ষিণ আফ্রিকা টিমের ব্যাটিং লাইন আপ ভারতের বিধ্বংসী বোলিং লাইন আপের সামনে টিকতেই পারে না আর তারা ম্যাচটি হেরে যায়। তারপর ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীর তিনি এমন বয়ান দেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি বলেন দক্ষিণ আফ্রিকার হেড কোচকে টার্গেট করে গত ম্যাচে অনেক কথা শুনেছি, আর শুধু ব্যাট বলের শব্দ শুনলাম, বাকিটা সাইলেন্স। আমাদের বিরাট কোহলি জবাব ভালো করে দিয়েছে। গত ম্যাচে গ্লোবাল শব্দটা শুনেছিলাম, আজ দেখলাম তারা মাঠের মধ্যে গোড়াগড়ি খাচ্ছে। এই টিম দুর্বল টিম নয়, আমাদের টিম ওয়ার্ল্ডের নাম্বার 1 শক্তিশালী দল। তো বন্ধুরা ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীর দক্ষিণ আফ্রিকার হেড কোচকে টার্গেট করে এই বয়ানটাই দিয়েছেন। আর তিনি এই ম্যাচে রোহিত শর্মা এবং বিরাট কোহলির পারফরমেন্স দেখে তিনি এটা কনফার্ম করেছেন যে 2027-এর ওডিআই ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মা এবং বিরাট কোহলি থাকবে। তো বন্ধুরা গৌতম গম্ভীরের বয়ান আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো এটাই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।